আচ্ছা বন্ধুরা, বলুন তো আমাদেরকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কোন জিনিসটি সাহায্য করে? আপনারা কমেন্ট করুন। তাহলে আজকের মুভিটি যে আপনাদের সাথে শেয়ার করছি সেটির বিষয়টিই হলো এটি। চলুন তাহলে দেরি না করে শেয়ার করি। পাহাড়ের রাস্তা দিয়ে একটা রেড কালারের বাস চলছিল। বাসটা কিছুটা যেতে না যেতে আগের একটা দৃশ্য ভেসে ওঠে। ওই পাহাড়ের রাস্তায় যেখান দিয়ে একটা ছোট বাচ্চা ইয়েলো সোয়েটার পরা দৌড়াচ্ছিল। তারপর আগের জায়গায় সিনটা চলে আসে, যেখানে বাসটি হঠাৎ থেমে যায়, কারণ বাসটির সামনে চলে আসে কতগুলো ডালপালা। এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি কোনো পাতানোর জাল? এটি জানতে দেখতে থাকুন মুভিটার অ্যানালাইসিস। হঠাৎ করে বাসটি তার রাস্তা বদলে ফেলে। আমরা দেখতে পাই স্কেলিটন পড়ে আছে আশেপাশে। দেখতে দেখতে বাসটি অন্ধকারে আচ্ছন্ন একটি জায়গায় পৌঁছায়। গাড়ির সামনে একটা হরিণ চলে আসে, যেটি ছিল মৃত। গাড়ির ভিতরে স্কুল স্টুডেন্ট ছিল। আর ড্রাইভার নেমে দেখে আসলে বিষয়টি কি। তখন তার মাথায় গান বসিয়ে একটি লোক চিৎকার করে ওঠে। ভাবে আসলে লোকটি কে। তখন একজন আইপ্যাড দেখে এটা তো একটা ক্রিমিনাল, সে জেল থেকে পালিয়েছে অনেক দিন আগে। তখন ক্রিমিনালটা বলে গাড়ি চালাতে থাকো। তখন গাড়িটাকে একটা অন্ধকার পরিত্যক্ত মিলিটারি জোনে নিয়ে যায় ড্রাইভার। একটু পরে গাড়িটা একটা অন্ধকার টানেলের ভিতরে প্রবেশ করে। হঠাৎ গাড়ি থেমে যায়। ক্রিমিনাল ভাবলো হয়তো তারা তাকে ধরার জন্য এমন করছে, কিন্তু না, সত্যিই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একটু পরে ওই টানেলের ভিতর থেকে একটা ভয়ানক আওয়াজ আসছিল। তখন ড্রাইভার বাস থেকে নেমে দেখার জন্য কি হয়েছে। তখন তার সামনে একটা মনস্টার চলে আসে। তাকে দেখে সবাই চিৎকার শুরু করে। ড্রাইভারকে মনস্টারটা গলা চেপে ধরে, মাথাটাকে তার শরীর থেকে আলাদা করে দেয়। এটা দেখে সবাই ঘাবড়ে যায়। যখন বাস স্টার্ট হচ্ছিল না, তখন ক্রিমিনাল একটা বাচ্চাকে ধরে তার মাথায় গান বসিয়ে দেয়, বলে যেই পারো তাড়াতাড়ি গাড়িটাকে চালাও। কিন্তু কিছুতেই গাড়িটা স্টার্ট হচ্ছিল না। একটু পরে সবাই মিলে ক্রিমিনালটিকে ধাক্কা মেরে নিচে নামিয়ে দেয়। তার সাথে সাথে মনস্টারটা ওকে অ্যাটাক করে, ও মেরে ফেলে। যখন মনস্টার ক্রিমিনালের উপর অ্যাটাক করছিল, ততক্ষণে বাচ্চারা বাস থেকে বেরিয়ে একটা টানেলে ঢুকে যায়। ওই টানেলটা আগে ছিল একটা মিলিটারি ক্যাম্প। ওইখানে অনেক নির্দেশ ছিল। বন্ধুরা সবাই মিলে একসাথে বসে তাদের নেক্সট প্ল্যান আর কিভাবে এখান থেকে বেরোবো তার প্ল্যান করছিল। তারা একটু নিজেদের আনন্দ দেওয়ার জন্য একটা গেম খেলছিল। তাদের মধ্যে একটা মেয়ে বলে তাকে বাইরে যেতে হবে ইউরিনের জন্য। তখন তাকে তার একটা ক্লাসমেট নিয়ে যায়। তাদের হাতে একটা মশাল ছিল, কারণ মনস্টারটা আলোকে ভয় পেত। একটু পরে যখন ছেলেটা মেয়েটিকে নিতে আসে, তখন সে দেখে মেয়েটি সেখানে ছিল না। তখন সে মশাল নিয়ে মেয়েটিকে খুঁজতে বেরোয়। ছেলেটি দেখে মেয়েটিকে মনস্টারটা অ্যাটাক করে দিয়েছে। তখন ছেলেটা মশালটিকে মনস্টারটির মুখে ধরে থাকে। তখন সেই দানবীয় প্রাণীটি পালিয়ে যায়। মেয়েটির ঘাড় দিয়ে রক্ত বেরোচ্ছিল, কারণ দানবীয় জীবটি তাকে কামড় দেয়। সবাই বলে তোমায় চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি। তাদের মধ্যে কয়েকজন বলে তাকে এখানে রেখে যাও, যদি সে মনস্টারের কামড়ে মনস্টার হয়ে যায়। কেউ বলে না, সবাই আমরা একসাথে এসেছি, একসাথেই যাব। মনস্টারটা একটু পরে তাদের দলের আরেকজনের উপর হামলা করে দেয়। ছেলেটির মুখে সে কতগুলো কালো রস ফেলে, কিন্তু তখন বাকিরা মশাল নিয়ে দৈত্যের উপর অ্যাটাক করে দেয়, যার পরে ছেলেটি বেঁচে যায়। তারপর সবাই মিলে একটু অদ্ভুত জায়গা খুঁজে বের করে। সেখানে ছিল মৃত মানুষ, লেখাজোকা, বই, অনেক ছবি আর দৈত্যটিকে মারার প্ল্যান। প্রথমে তারা বুঝেনি এগুলো কিভাবে দৈত্যটিকে মারা যাবে। পরে তাদের মধ্যে থেকে একজন একটা বই পড়ে। সেই বই থেকে ভাই ও বোনের একটা ছবি খুঁজে পায়। সেখানে ভাই ও তার বোনের কথা কিছু বলেছিল। তখন দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা সেই ইয়েলো সোয়েটার পরা ছেলেটিকে দেখতে পাই। সে তার বোন সহ জঙ্গলে এসেছিল একদিন। তারপর আমরা দেখতে পাই টানেলকে, যেটির ভিতরে তার ছোট বোনটি প্রবেশ করছিল। তারপর ছেলেটি শুনতে পায় কিছু বীভৎস আওয়াজ। ছেলেটি চোখের সামনে কি যেন একটা তার বোনকে খেয়ে নেয়। এটা দেখে সে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে নিজের প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু তার মনে অনেক গিল্টি ছিল, কারণ তার কারণে আজকে হয়তো তার বোন মারা গেছে। তারপর আমরা একটা বৃদ্ধ লোককে দেখি। সে আর কেউ নয়, সেই ছেলেটা যে তার বোনের মৃত্যুর জন্য নিজেকে অপরাধী ভেবেছিল। লোকটি আলো নিয়ে এই গুহার এক কোনায় মনস্টারটিকে মারার প্ল্যান করছিল। সে সমস্ত প্রক্রিয়া শুরু করে দেয় ও কাজে সফল হয়, কিন্তু যন্ত্রটি তৈরি হওয়ার পরই দৈত্যটি লোকটিকে মেরে ফেলে। আজকে সেই সমস্ত বই, প্ল্যান আর জিনিস তাদের হাতে লাগে। এরপর তারা নিজেদের বুদ্ধি দিয়েও যন্ত্রের সাহায্যে মনস্টারকে মারার প্ল্যান করে। প্রথমে তারা ইনজুরিড মেয়েটিকে সামনে এনে দৈত্যকে আনার চেষ্টা করে, আর যখন মনস্টার আসবে তখন তারা সুইচ টিপ দিয়ে মনস্টারের উপর আলো ফেলবে ও তার উপর আঘাত করবে। কিন্তু যখন তারা সত্যি সত্যি এটা করতে গেল, তখন সুইচ আর কাজ করলো না, আর দৈত্যটিকেও পালিয়ে যায়।
কিন্তু দ্বিতীয়বার তারা দৈত্যটিকে মারতে সফল হয় ও এই টানেল থেকে সবাই একসাথে বেরিয়ে আসে। এরপর আমরা দেখি তাদের মধ্যে একজন সাইকেল চালিয়ে একটা জায়গায় যাচ্ছে আর তাদের ড্রাইভারকে মনে করছে। তিনি তাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, কি এমন জিনিস আছে যা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, যেটি বন্ধুরা আপনাদেরকে আমিও জিজ্ঞেস করেছিলাম। আজকে তারা জানতে পারে এটি হলো মনোবল, যা কঠিন সময়েও আমাদের মনের ভিতরে সাহস যোগায়। আর এখানেই মুভিটা শেষ। কেমন হলো মুভির এক্সপ্লেনেশন বন্ধুরা, কমেন্ট করে নিশ্চয়ই বলবেন।